কথা বলে না? ডাক্তার সন্তানের বাবারও ক্ষমতা নাই, দাদারও ক্ষমতা নাই, 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই মৃত্যু যন্ত্রণা কমানোর জন্য, ঠিক না বেঠিক? আলেম সন্তান হাফেজ কোরআন মক্তবের ছাত্র যখন বাবার পাশে পাশে বসে বসে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান, এই মাদ্রাসার মক্তবের ছাত্র যখন বাবার পাশে মৃত্যু শয্যায় শায়িত বাবা তখন যখন দাঁড়ায় দাঁড়ায় পড়বে, আজকের এই 3টা ছেলে যখন যেমন পাগড়ি নিল, ধরে নেন তাদের মধ্য থেকে একজন হতে পারে। এই সন্তানগুলো যখন মৃত্যু শয্যায় শায়িত বাবা মার পাশে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করবে, তখন আল্লাহ কি বলবে ডাক দেয়া, ফেরেশতারা এতক্ষণ দেখেছি ডাক্তার ছেলে বাবার হাত ধরে পায়ে ধরে, কখনো মাথায় ধরে, কখনো বুকে ধরে 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 কান্দে আর কো বাবা তোমার কি হয়েছে? আমার বান্দার মৃত্যু শয্যায় শায়িত, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ডাক্তার এসে মুহূর্তে কি লাভ হবে? সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছে কে রে? তার পরিচয় কি আমি জানতে চাই? আমার ভাইয়েরা বুঝে থাকলে বলে আল্লাহ জানে কি জানে না? তার পরিচয় জানে কি জানে না? মুসলমান, তারপরে আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, তার কলিজার টুকরা ধরে সন্তান মাত্র মক্তবে পড়ে, মাত্র হিফজ শেষ করেছে, আলেম হয়েছে, ফেরেশতারা তার মৃত্যু যন্ত্রণা যদি একটু কমায় না দাও, তার মৃত্যুর যন্ত্রণা যদি একটু কমায় না দাও রে, আমার কোরআনের ইজ্জত থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান যখন জানাজা পড়াবে, জানাজার সামনে যখন সন্তান বাবার জানাজার সামনে যখন দাঁড়াবে, আমার ভাইরা সন্তান যখন বাবার লাশের সামনে দাঁড়াবে, সন্তানের চোখ থেকে বেবে পানিগুলো পড়বে, কলিজাটা মনে হয় ছিঁড়া গেছে। সন্তান বাবা মার জানাজা যখন পড়াই, আমি পড়িয়েছি আমার বাবা মার জানাজা, আমার কেমন লাগছে আমি নিজেই বলতে পারবো। মনে হয় যেন আমার কলিজা ছিঁড়া বাইরে হয়ে যাইতেছে। সন্তান যখন কান্না কান্না বাবার জানাজা পড়াইব, বাবা মার জানাজা যখন পড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, রে ফেরেশতারা তারা কারা রে? কে সে জানাজা পড়ানো অবস্থায় কান্দে? আরে ফেরেশতা কে রে সে চোখের পানি ছাড়ায়া, চোখের পানি ছাইরা ছাইরা কান্দে? ফেরেশতারা বলবে আল্লাহ, প্রভু সে আর কেউ না, তোমার যে বান্দা, তোমার যে বান্দার লাশ, মুর্দা ব্যক্তির কলিজার টুকরা আদরের সন্তান হাফেজ কোরআন বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণে 70 বছরের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এই সন্তান যখন বাবার কবরটা, যখন বাবাকে কবরস্থ করবে, বাবার জন্য হাত তুলে তুলে দোয়া করবে, নিজের হাত দিয়ে যখন বাবার লাশ কবরে রাখবে, সন্তান কবর থেকে উঠতে যাবে না, মনে হয় বাবার লাশটা ধরে কবরের মধ্যে বসে থাকি।
আরে মুসলমান, চোখের পানে গুইলা ছাইরা আজকে একটু কান্দো আল্লাহর কাছে, আর মাপ চাও। আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, আর জীবনে কোনের দিন অপরাধ করব না। আল্লাহ, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়ব না। আল্লাহ, আমি নবীর দাড়ি সুন্নতের মধ্যে খুল লাগাইছি, আজকে ওয়াদা করলাম এই দাড়ির মধ্যে কোনোদিন খুল লাগাইতাম না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাইতে যাবে, আমার ভাইরা হঠাৎ করে সামনে যখন পর্দা পড়ে যাবে, চোখের সামনে যখন পর্দা পড়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, ওগো হাবিব, তুমি কাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতেছে গো হাবিব? নবী গো, এই দিনের জন্য আপনি দান দান শহীদ করেছেন, এই দিনের জন্য রক্ত জড়াইছেন, এই দিনের জন্য কত কষ্ট তুমি সহ্য করেছো। কাফেররা কি পরিমাণ রক্ত জড়াইছে, এত পরিমাণ রক্ত জড়ানোর পরও তুমি কাদেরকে তুমি আজকে পানি পান করাও? আমার ভাইরা, হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলবে, সুকান সুকান, তোমরা দূর হয়ে যাও। আল্লাহ বলবে, রে হাবিব, তারা তোমার দাড়ির মধ্যে খুল লাগাইছে, সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। যারা দাড়ি চাচো, এক মুষ্টি হওয়ার আগে যারা দাড়ির মধ্যে হাত দাও, যারা দাড়ি কামাও, এক মুষ্টি যাদের দাড়ি নাই, মুসলমান যারা একেবারে দাড়ি চাচা, আজকে আমার প্রতি রাগ করো না, দরদ নিয়ে কথাগুলো বইলা যাই। দাড়িটা একটু লম্বা করো, দাড়ির কারণে কিন্তু বড় একজন আল্লাহওয়ালা কবরের মধ্যে মাপ পাওয়া গেছে, আল্লাহওয়ালাকে দাফন করেছে। জমানার মুহাদ্দিস যাকে বলা হতো, এত বড় মুহাদ্দিস, মুহাদ্দিসকে বলা হয়েছে স্বপ্ন যুগে, আরে আল্লাহর বান্দা, তুমি তো জমানার বড় মুহাদ্দিস ছিলা, জমানার এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও তোমার কবর কি হালাত আমি জানতে চাই। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ির কারণে জান্নাত দিয়া দিছে। দরকার আছে না নাই? যাদের দাড়ি নাই, দুইটা হাত তোমাদের পায়ে রেখে বইলা যায়, আমাকে গালিগালাজ করো না, আমার প্রতি রাগী হয়েও না। আমার ভাইয়েরা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান যখন, আমি বলতেছিলাম, সন্তান যখন তার বাবার কবরস্থ করবে, কবরস্থ করার সময় সন্তান চোখের পানিগুলা ছাইরা ছাইরা কাঁদবে, আর বলবে, মালিক, এত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, একটা ভালো জিনিস খাইতেছিল, আমি যখন চাইছি আমাকে দিয়া দিছে, নিজের পায়ের মধ্যে পুরাতন সেলাই করা স্যান্ডেল, আমাকে দামি দামি চামড়ার জুতা, আমাকে দামি দামি বাটা জুতা কিনা দিছে, দামের জুতা কিনা দিছে, আমার গায়ের মধ্যে, বাবার গায়ের মধ্যে সেলাই করা জামা, বাবার পরনে সেলাই করা লুঙ্গি আছে না নাই? মুসলমান, সেদের সন্তান যদি আল্লাহর কাছে কান্না কান্না কয়, মাবুদ, আমার বাবার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, যে সন্তান চোখের পানি ফেলায়া বাবার জন্য কান্দে, মায়ের জন্য কান্দে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। সন্তানকে আলেম বানাইবেন নি? কারা কারা বানাইবেন? মুসলমান, অনেকে হাত তোলে না, এরা বানাইতো না, অনেকে হাত তুলে নাই, এরা বানাইতো না, শর্ট করে দিব ইনশাআল্লাহ। মুসলমান, একজন হাফেজে কোরআনের মর্যাদা হবে, আর একজন আলেমকে কি পুরস্কার দিবে? আল্লাহ সেদিন আলেমদেরকে বলবে,
হে ওলামায়ে কেরাম, তোমরা দিনের অতন্ত্র প্রহরী ছিলা, অতন্ত্র প্রহরী ছিলা। তোমাদের জিম্মায় আমি দিনকে দিয়ে দিয়েছিলাম। আমার হাবিব কিবরিয়ার দায়িত্ব তোমরা পালন করেছিলা। আজকে তোমরা সোজা জান্নাতে চলে যাও। আলেমরা সেদিন দাঁড়ায় যাবে, আলেমরা জান্নাতের ঘোষণা হওয়ার পরেও জান্নাতের কিনারে রাস্তার মধ্যে দাঁড়ায় যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আরে ওলামায়ে কেরাম, জান্নাতের কথা শুনলে তো দৌড়ে চলে যা। জান্নাতের ঘোষণা যাদেরকে দিয়েছি তারা দৌড়া চোখ বন্ধ করে দৌড় দিছে। ওলামায়ে কেরাম, কেন রে রাস্তার জান্নাতের রাস্তার মধ্যে দাঁড়ায় গেল? আলেমরা সেদিন বলবে, আল্লাহ তোমার হাবিব সেদিন বলেছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আপনার হাবিব সেদিন বলেছিলেন, তোমরা আলেম হও। যদি আলেম না হইতে পারো রে, তাহলে তোমরা আলেমের ছাত্র হও। তাও যদি না পারো, আলেমের সহযোগী হও। তাও যদি তোমরা না পারো, তাহলে আলেমদেরকে তোমরা মোহাব্বত করো, ভালোবাসো। আলেমদেরকে মোহাব্বত করবা, হাত করা পড়ায়া, কথা কয় না। জেলের মধ্যে রাইখা রে বন্দি কইরা মোহাব্বত করো। রংপুরের মানুষ দি কথা কয় না। আবু সাইদের এলাকার মানুষ ইমান বড় মজবুত। মুসলমান, আলেমদেরকে মোহাব্বত করবা কি লাঠি দিয়ে পিটাইয়া? আলেমদের পোশাক খুইলা খুইলা হাতের মধ্যে সিগারেট ধরাইয়া দিয়া উলঙ্গ নারীদের সাথে বসাইয়া ছবি উঠাইয়া কি আলেমদেরকে মোহাব্বত করবানি? মুসলমান, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের সাথে দুশ্মনী করার কারণে এই বাংলার জমিন থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছে। নবীজি হাদিসের মধ্যে এটাই বলেছেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যদি আলেম না হতে পারো, ছাত্র হও। ছাত্র না হতে পারো, আলেমের সহযোগী হও। তাও যদি সম্ভব না হয়, আলেমদেরকে মোহাব্বত করো। তাও যদি সম্ভব না হয়, তাহলে সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করিও না, দুশ্মনী করিও না। কারণ আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক ভালোবাসে। মুসলমান, সেদিন আলেমরা দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে, হে ওলামায়ে কেরাম, তোমরা কেন দাঁড়িয়ে গিয়েছো? মুসলমান, আলেমরা বলবে, আল্লাহ এক শ্রেণীর মানুষ তারা আলেম হতে পারে না, আমাদের ছাত্র হয়েছিল। অনেকে আছে আলেমদের ছাত্র হতে পারে না, আমাদেরকে সহযোগিতা করেছিল। এই নবীর ঘর মাদ্রাসায় দিন শিখার জন্য তারা সহযোগিতা করেছিল। আমাদেরকে পড়াশোনার জন্য তারা দান সৎকা করেছে। এই কাজে তারা দানবীররা সহযোগিতা করেছিল। আমার ভাই প্রশ্ন করেছেন, যারা দান করেছেন তাদের ফায়দা কি হবে? এই হাদিসের মধ্যে এটাও চলে আসছে। আলেমদেরকে সহযোগিতা করার কারণে, দিন শিখতে সহযোগিতা করার কারণে, আর আলেমদেরকে মোহাব্বত করার কারণে আজকে তোমার ঠিকানা হয়ে গেছে জান্নাত। আল্লাহ তাদেরকে না নিয়ে আমরা আলেমরা জান্নাতে আজকে যাব না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ সেদিন বলবে, ইশফা তুশাফা, সুপারিশ করো। ইশফা তুশাফা, সুপারিশ করো। একজনকে সুপারিশ করো, আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেছেন, কম পক্ষে সর্বনিম্ন 70 জনকে সুপারিশ করবে। একজন আলেম কমপক্ষে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। আর এর উপরে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বলেছেন, উপরের কোনো কুল কিনারা নাই। আলেমদেরকে ভালোবাসবেন তো? হ্যাঁ, সত্যিকারাতে ভালোবাসবেন তো? ছেলেদেরকে আলেম বানাবেন তো? হাফেজ বানাবেন তো? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মহিলাদের ব্যাপারে 2-4টা কথা বলি, শুধু একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব।